আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে দেখাবো যে আমাদের যে পুরাতন মাচাগুলি আছে সেগুলি আমরা কিভাবে নতুন করে আবার রেডি করব বা কেন জরুরি। তো যাই হোক যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে ১ম এ আমি আমার পাতাকপির পাতা গাছগুলি উঠিয়ে ফেলবো। কিছুদিন আগে কিন্তু আমার আরো ২ টা বেড আমি খালি করে ফেলছি। সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এখান থেকে কিন্তু আর কোনো পাতাকপি এখন আশা করা যায় না। যেহেতু এখন গরম এসে পড়ছে, তো এখন দেখা যায় পাতাকপি আসলে ভালো হয় না। অ্যা খুব পাতাগুলি ছড়ায় না, চাপে না, খুব ছড়িয়ে যায়। তো সেই কারণে গাছগুলি কিন্তু যাদের আছে এখন তারা কিন্তু আর নতুন করে তো অবশ্যই লাগাবেন না। আর পুরানো যাদের আছে সেগুলো উঠিয়ে ফেলবেন। আর এই যে আলহামদুলিল্লাহ আবার নতুন করে বেগুন আসতেছে। তো আ আর কয়েকটা বেগুন হলেও আসলে রোজার মধ্যে আরেকটু সুন্দর ভালো হতো। নিজের গাছের বেগুন দিয়ে ইফতার বানাতে পারতাম। আর গত বছর তো রোজায় মাশাআল্লাহ আমার খুব সুন্দর করে কিন্তু আমার বেগুন হারভেস্ট হইছে। তো যাই হোক কিছু করার নাই। তো এই যে দেখুন আমার এই মাচাটা আজকে মানে এই জায়গাটা আমি আজকে সম্পূর্ণটা খালি করব। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রায় ২ দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর এখানে আমি যে আমার যে চিচিঙ্গার চারাগুলি সেগুলো কিন্তু লাগিয়ে দিছি। মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু গাছগুলো কিন্তু তরতাজা আছে। একটা গাছও কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয়নি। তো গাছের এরকম অবস্থা থাকতেই কিন্তু গাছগুলি আমাদের কিন্তু সরিয়ে অন্য টবে লাগাতে হবে। আর যদি একটা ওয়ান টাইম গ্লাসে করা যায় তাহলে আর সেক্ষেত্রে সমস্যা নেই। গ্লাসটা থেকে সুন্দর করে কিন্তু গাছগুলি বের হয়ে যাবে। তো যাই হোক এই যে আবার এই জায়গাটা আজকে সম্পূর্ণটা খালি করব। কারণ যেহেতু রোজাও আসতেছে আর আমার এই জায়গাটা খালি করতে অনেকটাই সময় লাগবে। আর আমার মাচাটাও প্রায় অবস্থা খুবই খারাপ। অনেকটাই ভেঙে গেছে। তো আমার মতো যাদের মাচাগুলি এরকম আছে তারা কিন্তু অবশ্যই মাচাগুলি এভাবে ঠিক করে নিবেন। তো দেখেন অফ ক্যামেরায় আমি কিন্তু এই যে আমার এই জায়গাটা সম্পূর্ণটা আমি খালি করে ফেলছি। তো দেখেন এতক্ষণ কেমন দেখতে পারছেন? আর এখন জায়গাটা কেমন লাগে? কারণ সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু ২ হাতে কাজ করতে হয়, এক হাতে যেহেতু ক্যামেরা ধরি, তো সেহেতু কিন্তু কাজ করা যায় না। তো তাই আমি অফ ক্যামেরায় মানে সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার করে মাচাগুলি খুলে তারপরে কিন্তু আপনার সাথে আমি শেয়ার করতেছি। তো এভাবে করে আপনাদের যাদের পুরাতন মাচা আছে, আপনারা কিন্তু সম্পূর্ণ মাচাটা কিন্তু এভাবে করে খুলে ফেলবেন। কারণ হ্যাঁ, সামনে যেহেতু বৃষ্টির দিন আসতেছে, তো বৃষ্টির দিনে আসলে দেখা যায় তখন ঝড়-তুফান একটু বেশি হয়। তো সেক্ষেত্রে কিন্তু মাচাগুলি কিন্তু পুরাতন মাচা হলে কিন্তু টেকসই হয় না। আর আমার মাচাগুলি দেখেন আমি এভাবে ওয়াল আছে এখানে যে আমি কিভাবে সেট করব সেটাও ইনশাআল্লাহ শেয়ার করব। তো আর বাগানে এখন কিন্তু তেমন কোনো নতুন গাছ নাই। তো পুরাতন যেই বেশিরভাগ এখন টমেটো গাছগুলি আছে, তো এখানেও দেখা যায় যে অনেক পরিমাণে টমেটো আছে। তো সেই কারণে কিন্তু আমি গাছগুলো কিন্তু উঠাতে পারতেছি না। আর দেখা যায় একেকটা গাছে প্রতিদিন ৩ টা ৪ টা বা ১ টা ২ টা করে টমেটো পাকে। তো আমার কিন্তু সেভাবেই কিন্তু ১ টা ২ টা করে নিয়ে রাখতে হয়। তো যাই হোক সময় একসাথে না পেকে যে ২ একটা করে পাকতেছে সেটাও একটা ভালো। আর দেখা যায় যে ফেব্রুয়ারি মাসের রোজার মাসটা যদি একটু ঈদটা পর্যন্ত যদি আমার কেটে যায়, তারপরের মাস থেকে তো অবশ্যই আমার সবগুলো বেড খালি করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমি খালি করে নিব। আর যাদের আমার মতো এরকম সমস্যা আছেন তারাও বেডগুলি খালি করে নিবেন। তো আ আমার বাগানে যত পাতাকপি আসলে আমি কিন্তু সবগুলোই উঠিয়ে নিছি। তো আবারও বলি যাদের এখন পাতাকপি গাছ, ফুলকপি গাছ আছে উঠিয়ে ফেলবেন। এখন সেগুলো কিন্তু তেমন আর একটা ভালো হবে না। তো এই তো অনেকগুলি টমেটো হারভেস্ট করে ফেললাম। কারণ টমেটো আপনার এই কালার হলে আসলে গাছ থেকে আরেকটু পাকিয়ে নিলেও ভালো হয়। তো এরকম হলেও সমস্যা হয় না। ঘরে রাখলে দেখা যায় যে এগুলো হলুদ হয়ে যায়। আর এখন টমেটো গাছ কিন্তু আমি তেমন একটা বেশি খাবার দিতেছি না। কারণ খাবার দিলে দেখা যায় গাছগুলো আরো বেশি অ্যা একটু পাতা বা ডালপালা মেলার দিকে মনোযোগ দিবে। সেক্ষেত্রে আমি খাবারটা একটু কম দিয়ে যাতে টমেটোগুলি তাড়াতাড়ি পেকে যায়, সেজন্য এখন খাবারটা একটু কমিয়ে দিছি। সপ্তাহে যখন আগে ২ বার দিতাম, এখন দেখা যায় যে সপ্তাহে ১ বার করে হালকা একটু খোল পচা পানি গাছে দিয়ে দিছি। আর মাশাআল্লাহ দেখেন মালবেরি গাছটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু মালবেরি কিন্তু সেট হয়ে গেছে। আর এর ফাঁকেও আমি আমার এখানে ৩ টা টব মাটি কিন্তু আমি খালি করে নিছি।
কারণ একদিনে আমি প্রচুর কাজ করছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ২ দিনের ভিডিও একসাথে। একদিনে প্রচুর কাজ করছি। এ এই মাচাগুলি সব খুলতে হইছে। গাছগুলি সব উঠিয়ে তারপরে আপনার ৩ টা টবের মাটি আমার নতুন করে আমি রোদ্রে শুকাইতে দিছি। তো সেগুলি আবার একবারে দেখা যায় একদিনে আমি এই কাজগুলি সব করছি। তো ওই দিনটা ২ দিন আগের দিনটা আমার খুব কষ্ট গেছে। তো আসলে এই একটা দিন কষ্ট করলে দেখা যায় যে কি একটু যদি শক্ত করে মাচাটা দেওয়া যায় তাহলে আবার দেখা যায় যে আগামী ১-২ বছরের মধ্যে আর তেমন একটা মাচার মধ্যে হাত দিতে হয় না। আর যদি একটু নরম থাকে তাহলে কিন্তু দেখা যায় বৃষ্টি আসলে কিন্তু এগুলো ভেঙে পড়ার চান্স অনেকটাই বেশি থাকে। তো এই যে আমার চিচিঙ্গা টবগুলো এখানে দেখতেছেন, এই টবগুলো কিন্তু আমি এখান থেকে সরিয়ে ফেলছি। একটু পরে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পারবেন। কারণ এখানে রাখলে তো মাচায় আমার টবগুলো উঠতে পারবে না, সরি এই গাছগুলো উঠতে পারবে না। তো যেখান দিয়ে মাচা আছে সেখান দিয়ে আমি এই গাছগুলি নিয়ে রাখবো। আ দেখা যায় যে ওই মাচার সাইডে যে খালি আপনাদের বেডগুলি থাকবে সেগুলি আপনারা অন্যদিকে সরিয়ে নিবেন। আবার যেখানে আপনারা গাছের চারা রেডি করে ফেলছেন, যদি লতানো গাছ হয় তো সেই টবটা শুধু ধরে আপনারা মাচার সাইডে দিয়ে দিবেন। তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তাহলেই কিন্তু আপনারা আর নতুন করে যে আমার মাচার সাইডে যে গাছগুলি আছে, টবগুলি আছে সেখানে আমি গাছ লাগাবো তারপরে বড় হবে সে আশায় কিন্তু থাকতে হবে না। তো এই যে এখানে খেয়াল করে দেখতে পারবেন, এখানে কিন্তু আমি আপাতত ২ টা টবের মাটি ঢেলে নিছি। আরো একটা টবের মাটিও আমি ঢেলে দিব। এভাবে করে আপনাদের যাদের রোদ এখনো জায়গা আছে আপনারা কিন্তু শুকিয়ে নিতে পারেন। অত বেশি শুকালেও লাগে না। ৩-৪ ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। তো সেই ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করা জরুরি। আর এই যে জায়গায়, জায়গায় আমার যে পাতাগুলি দেখতেছেন শুকনো পাতা, এগুলো কিন্তু আমি চাইলে ফেলে দিতে পারতাম। তো এগুলা কিন্তু আমি ফেলবো না। এগুলি আমার যখন এই যে আমি বেডগুলি রেডি করব, বেডের একেবারে নিচে কিন্তু আমি পাতাগুলি দিয়ে দেব। আমি কিন্তু প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি যে আমার টবের মাটি ঝুরঝুরে থাকার কারণ, কালো থাকার কারণ বা রহস্য যেটাই বলেন, সেটা কিন্তু এখানেই লুকিয়ে থাকে। কারণ আপনি যত ভালো করে আপনার বেডটা রেডি করতে পারবেন, ততই কিন্তু আপনার গাছের ফলনও ভালো হবে, গাছও শক্তিশালী হবে। তো যত ভালো বলতে সেখানে যে আপনাদের কিচেন সরি জৈব সার বা এগুলি গোবরের সার এগুলি কিনে এনে দিতে হবে তার কোনো মানে নেই। আপনার কিচেন ওয়েস্ট যেগুলি হয় সেগুলি দিলেই কিন্তু হবে। আর চায়ের পাতা যদি পারেন তাহলে একটু দিবেন। তো দেখেন এই যে ৩ টা ক্যারেটের মাটি কিন্তু আমি এখানে ওই যে ঢেলে নিছি। আর এখানে যে বেডগুলি আমার খালি হয়েছে ওই যে বললাম আপনাদেরকে আমি আমার যেই চিচিঙ্গার চারাগুলি আছে ওই বেডটা শুধু ধরে এনে আমি এখানে লাগিয়ে দেব। তো তাতে হলো কি আমার চারাগুলোও লাগানো হয়ে গেল, চারাগুলো দ্রুত বড় হয়ে গেল। এখান দিয়ে আমি নতুন আবার বেডগুলো রেডি করলাম। আমার সময়টা নষ্ট হলো না। তো এই টেকনিকগুলি আসলে আমাদের একটু অবলম্বন করতে হয়। এটা যদি আমরা যদি করি তাহলে কিন্তু ইনশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমরা এখান থেকে ফলন পাই। তো এই কাজগুলি আপনারা করবেন। আলহামদুলিল্লাহ দেখবেন খুব ভালো করে কিন্তু আপনারা কিন্তু ফলনগুলা পাবেন। তো যারা এখনো আ বাগানের কাজ শুরু করেন নাই বা এখনো পিছিয়ে আছেন, তারা আর বেশি একটা দেরি করবেন না। কারণ আরো যদি বেশি একটা দেরি করতে যান তাহলে কিন্তু বাগানে কিন্তু প্রচন্ড দেরি হয়ে যাবে। তো যাই হোক এই যে দেখেন একটা মাচা এখানে আমি রেডি করছি, হাফ রেডি করছি। কারণ ইনশাআল্লাহ আজকের মধ্যে মাচাটা রেডি করে যেহেতু আজকে ভয়েস দিতেছি, আজকে ভিডিওটা ছাড়তেছি। তো বাকি মাচাটা আজকে রেডি করে ফেলবো ইনশাআল্লাহ। রেডি করে সম্পূর্ণ মাচাটা সামনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কিন্তু প্রত্যেকবারই এভাবে করে কিন্তু মাচা আমি আগে রেডি করি। রেডি করে তারপরে এখান দিয়ে আমি বসিয়ে দিই। আর যেহেতু জায়গাটা মোটামুটি ভালো লম্বা, তো এত বড় বাঁশ আসলে আমাদের পক্ষে কাটা সম্ভব না। তো ছোট আকারে আমি এরকম ২ টা করে মাচা করি। মাচা করে একসাথে কিন্তু আমি জয়েন করে দেই। তো এই যে দেখতে পারবেন আর এখানে আমার বাঁশগুলো কিন্তু একেবারেই নতুন। এরকম বাঁশ দিয়ে যদি একটু কষ্ট করে দেওয়া যায়, তাহলে দেখা যায় অনেক বছর মাচাটা হয়ে যায়। তো দেখেন এই যে একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে মাচাটা বসিয়ে দিছি। তো যাদের এরকম জায়গা আছে এভাবে মাচাটা বসিয়ে দিয়ে তো অবশ্যই আমি ৪ কোণে ৪ টা খুঁটি দিয়ে দেব। কারণ খুঁটি না দিলে কিন্তু আবার মাচাটা রাখতে পারব না। তো যাদের এরকম সিস্টেম আছে তারা কিন্তু এভাবে করে মাচা দিতে পারেন। তো অনেকেই হয়তো চিন্তায় থাকেন কিভাবে মাচা দিবেন। তো এই এখানে যে আমি সবগুলা বাঁশের কঞ্চি দিছি সেটা না দিলেও হবে। আপনারা মাঝখান দিয়ে যদি যে ফাঁকাটা বেশি মনে হয় যদি, সেখানে যদি একটু দড়ি পেঁচিয়েও দেন বা পুরোনো কাপড় ছিঁড়ে সেটা যদি লম্বা করে আড়াআড়ি করে যদি একটু দিয়ে দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। মোট কথা আপনার চারদিকে যে ফ্রেমটা তৈরি করবেন, এই ফ্রেমটা আর মাঝখানে ফ্রেমের মাঝখান দিয়ে যেটা দিবেন, সেটা যদি একটু শক্ত করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার মাচাটা কিন্তু টেকসই হবে। মাশাআল্লাহ দেখেন গাছগুলি আলহামদুলিল্লাহ কত সুন্দর সুস্থ আছে। তো এরকম নিজের বাগান থেকে যদি বীজ করে রাখা যায়,
তো সেই গাছ কিন্তু অবশ্যই ভালো থাকবে। আর এই যে দেখুন আপনাদের সাথে যখন বললাম যে আমি টবগুলো একদিনে রেডি করছি, তো এটা হচ্ছে আমার ২য় দিনের দেখেন আমার টবটা কিন্তু সম্পূর্ণ ভরা আছে। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন বা ভাবতে পারেন যে এত ভরা হলে এখানে গাছ লাগাবো কি করে? আর এখানে খাবার বা কিভাবে দেবো? কারণ পানি দিতে গেলে তো আমার মাটি সব পড়ে যাবে। আসলে তা না। কারণ নিচে যেহেতু আমার এই যে যেমন এখানে ডালপালাগুলি দেখলেন, এরকম অনেক শুকনো পাতা, শুকনো লতা পাতা কিন্তু আমি টবের অর্ধেকের মতো আমি নিচে দিয়ে দিছি। তো যার কারণে উপরে আমি মাটিটা একবারে ভরে দিছি। যখন আমি এটাতে পানি দিব, তো তখন দেখা যায় নিচের যেই পাতাগুলি দিছি সেগুলো কিন্তু পচে যাবে। তো পচে গেলে মাটিটা কিন্তু অলরেডি নিচের দিকে ডেবে যাবে। তখন আমার জায়গাটা কিন্তু খালি হয়ে যাবে। তো যাই হোক এই যে বিসমিল্লাহ করে এখানে নতুন গাছ থেকে একটা বেগুন ছিললাম। তো বেগুনগুলি কেমন হয় জানি না। যেহেতু চারা কিনে আনছি। তো এই কালার হবে কিনা তাও বলতে পারতাছি না। তো যারা এখনো চারা বসান নাই তারা কিন্তু চারাটা অবশ্যই বসিয়ে দিবেন। আমারও কিন্তু প্রচুর চারা আরো বসাতে হবে। তো আসলে কিন্তু আমার একটু এইবার একটু বেশি কাজ বলতে এই যে মাচাটা রেডি করা এটাই আমার একটু পরিশ্রম বেশি হয়ে গেছে। তো যাই হোক কষ্ট হলেও তো করতে হবে। লতানো গাছ লাগাতে হলে অবশ্যই মাচা দিতে হবে। ছোট হোক বড় হোক একটু মাচা অবশ্যই দিতে হয়। একটু মাচা না দিলে কিন্তু এই ছোট গাছ সরি এই লতানো গাছগুলো কিন্তু উঠানো যায় না। তো যাই হোক আশা করি যারা ভিডিওটা দেখছেন বা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন একটু হলেও তাদের উপকারে আসবে। আসলে যদি প্রতিটা স্টেপ যদি আপনাদের সাথে ডিটেইলে শেয়ার করতে চাই তাহলে অনেক সময় হয়ে যায়। এমনিতেও আজকের ভিডিওটা মোটামুটি একটু বড় হয়ে গেছে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা এভাবে নরমাল ভাবে দেখলেও বুঝতে পারবেন। তো মোটামুটি বাগানটা অনেকটাই গুছিয়ে আনছি। তো কিছু, কিছু টবের মাটি আমি অবশ্য উঠাবো না। যেমন এখানে পাশের যে বেডটা দেখতে পারতেছেন ক্যারেটের, এটা কিন্তু আমি ঢালবো না। এখানেই আবার নতুন করে আমি লাগিয়ে দেব। তো এই ক্যারেটটাতে আমি সবসময় বরবটির বীজটাই বপন করি। তো এবারও বরবটির বীজটাই এখানে দিয়ে দেব। তো যাই হোক সবাই বাগান করার জন্য প্রস্তুতি নেন। যেহেতু শীতের বাগান অ্যা তখন কিন্তু ছোট, ছোট বেশি টব ছাদে রাখা যাবে না। কারণ অত ছোট টবে কিন্তু গাছ তেমন একটা ভালো হয় না। শীতের সিজনে দেখা যায় ছোট টবগুলো একটু বেশি কাজে লাগে। যেহেতু ছোট, ছোট ফুল গাছ লাগানো হয়, ওয়ান টাইম যে ফুলগুলি থাকে সিজনাল সেই ফুলগুলির জন্য কিন্তু আমাদের ছোট, ছোট টব কিন্তু বেছে নিতে হয়। তো শীতকাল গেলে গরমকালে কিন্তু আমাদের অত ছোট টবের প্রয়োজন নেই। তো যাদের ছোট টব আছে সেই মাটিগুলি আপনারা ঢেলে কিন্তু আপনারা বড় টবে কিন্তু নিয়ে নিতে পারেন। আর সেখানে কিন্তু গাছ লাগাতে পারেন। তো তারপরেও ৮ ইঞ্চি বা ১০ ইঞ্চি টব হলে মোটামুটি সেখানে আপনি একটা করে গাছ, বেগুন গাছ বা একটা করে মরিচ গাছ বা একটা করে ঢেঁড়স গাছ এগুলি কিন্তু আপনারা দিতে পারেন। তো অ্যা আপুর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর যদি কারো কোনো কমেন্টস থাকে, কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে দিবেন। আর আমিও যতটুকু সম্ভব আপনাদের সাথে আমার অভিজ্ঞতাগুলি শেয়ার করি। তো মাশাআল্লাহ দেখেন বেগুন গাছের অবস্থা। তো এটা নিয়েও আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই বেগুন গাছ করতে পারেন না। করতে সমস্যা হয়। নানান সমস্যায় থাকি আমরা। তো আমিও এই জিনিসটা আগে কিন্তু মোটামুটি বুঝতে পারিনি। তো আর এই যে দেখেন টমেটোটা যেহেতু দাগ পড়ছে, আরেকটা টমেটো কিন্তু দেখতে পারছেন একটু আগে আমি দেখাইছি দাগ পড়ছে। তা আমার কিন্তু এই ২ টা টমেটোই মাত্র এতগুলো টমেটোর মধ্যে কিন্তু এরকম হইছে। তো যাই হোক অ্যাম ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। আর ভালো থাকেন, সুস্থ থাকেন। সম্পূর্ণ বাগানটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।